হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে জানবো। সো আমরা যখন একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করি, সো অ্যান্ড্রয়েড প্রজেক্টের সাথে রিলেটেড যে ফাইলগুলো, যেমন সোর্স কোড, অ্যাসেটের ফাইলগুলো এবং টেস্ট কোডের ফাইলগুলো, বিল্ড কনফিগ ফাইলগুলো, এই ফাইলগুলোকে নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট করে। সো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, এখানে যে প্রজেক্ট উইন্ডো আছে, প্রজেক্ট উইন্ডোতে আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে পাবো। যদি আমরা এখানে না দেখি, তাহলে আমরা ভিউতে গিয়ে টুলস উইন্ডো থেকে প্রজেক্টটি ক্লিক করলে আমরা এই প্রজেক্ট স্ট্রাকচারটি ওপেন হবে। তো প্রজেক্ট স্ট্রাকচারটি অ্যান্ড্রয়েড স্টুডিও বেশ কয়েকটি ভিউতে দেখায়। বাই ডিফল্ট প্রজেক্ট স্ট্রাকচারটাকে আমরা অ্যান্ড্রয়েড ভিউতে দেখতে পাবো, যেখানে অ্যাপের যে মোস্ট ফ্রিকুয়েন্টলি যে ফাইলগুলোতে আমরা সবচেয়ে বেশি চেঞ্জ করব, এই ফাইলগুলো এখানে থাকবে। তবে এটা আমাদের পিসিতে যেভাবে ফাইলগুলো স্টোর থাকে, ওটা রিফ্লেকশন না, ওটা দেখতে হলে আমাদের প্রজেক্ট ভিউতে যেতে হবে। সো আমরা যদি এখানে এই প্রজেক্টটার অ্যাকচুয়ালি এক্সপ্লোরারে দেখি, সো এক্সপ্লোরারে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ফাইলগুলো এখানে অর্গানাইজড করা, প্রজেক্ট ভিউতে সেভাবে অর্গানাইজড করা। সো যেহেতু আমরা মোস্টলি অ্যান্ড্রয়েড ভিউতে কাজ করব, সো অ্যান্ড্রয়েড ভিউর যে স্ট্রাকচারটা, এটা আমরা এখন এক্সপ্লেন করব। তো অ্যান্ড্রয়েড ভিউতে আমাদের অ্যাপ মডিউলের একটা অ্যাপ ফোল্ডার এবং সাথে যে আমাদের বিল্ড স্ক্রিপ্টগুলোর জন্য নেসেসারি গ্রেডল স্ক্রিপ্ট, এইগুলো নিয়ে দুটো ফোল্ডার থাকে। সো অ্যাপ মডিউলে সবার উপরে থাকে হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফোল্ডার, যেখানে অ্যান্ড্রয়েড manifest.xml নামে একটি ফাইল থাকে। সো এই ফাইলের মধ্যে আমাদের যে অ্যাপের বিভিন্ন কম্পোনেন্ট, যেমন আমাদের অ্যাপে বিভিন্ন পারমিশন লাগে, বা অ্যাপে আমাদের অ্যাক্টিভিটিগুলো থাকে, সার্ভিসগুলো এবং ব্রডকাস্ট রিসিভারগুলো, এগুলো ডিফাইন্ড থাকে। এরপরে যে ফোল্ডারটা, এটা আমরা দেখতে পাচ্ছি জাভা ফোল্ডার। সো এই ফোল্ডারে আমরা তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছি, যেগুলো কম্প্যাক্টেড ভিউতে আছে। আমরা যদি প্রজেক্ট ভিউতে থেকে দেখি, এই ফোল্ডারগুলো সোর্সের আন্ডারে তিনটা ফোল্ডার, একটা অ্যান্ড্রয়েড টেস্ট, একটা মেইন, আর একটা এই টেস্ট। এই তিনটা ফোল্ডার আমরা এখানে অ্যান্ড্রয়েড ভিউতে, কম্প্যাক্টেড ভিউতে দেখতে পাচ্ছি। সো এখানে এই যে জাভার আন্ডারে প্রথম ফোল্ডারটাতে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি বা আমাদের যে জাভা ফাইলগুলো থাকবে, সেগুলো এখানে থাকবে। সাথে অ্যান্ড্রয়েড টেস্ট ফোল্ডারে থাকবে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের যে টেস্টগুলো আমরা পরবর্তীতে লিখব, যেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিভাইসে বা আমাদের ইমুলেটরে চলবে। আর এখানে যে টেস্ট নামে একটা ফোল্ডার আছে, যেখানে আমাদের বিভিন্ন ইউনিট টেস্ট যেগুলো থাকবে অ্যাপকে টেস্ট করার জন্য, যেগুলো আমাদের লোকাল পিসিতে JVM এ চলবে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট ফোল্ডারটা রিসোর্স ফোল্ডার, যেখানে আমাদের সব অ্যাপের সাথে রিলেটেড যে রিসোর্সগুলো থাকবে, যেমন ড্রয়াবল, লেআউট, তারপর ফন্টগুলা, স্ট্রিংগুলা, এগুলো এই ফোল্ডারে আমরা পাবো সবগুলা। আর এখানে আমরা বিভিন্ন রিসোর্স ফাইল অ্যাড করব। আর সবার নিচে আমরা দেখতে পাচ্ছি গ্রেডল স্ক্রিপ্ট নামে একটা ডিরেক্টরির আন্ডারে আমাদের প্রজেক্ট লেভেলের যে গ্রেডল build.gradle ফাইল এবং আমাদের যে অ্যাপ লেভেলের যে build.gradle ফাইল, এই দুইটা ফাইলে আমরা মোস্টলি সবচেয়ে বেশি কাজ করব। সো এরপরে আমরা যদি প্রজেক্ট স্ট্রাকচারের সেটিংসে চলে যাই, সো প্রজেক্ট স্ট্রাকচারের সেটিংসে যদি ক্লিক করি, তখন আমাদের এখান থেকে একটা ডায়লগ ওপেন হবে। এখান থেকে আমরা প্রজেক্টের অ্যান্ড্রয়েড গ্রেডল প্লাগইনে যে ভার্সন, তা চেঞ্জ করতে পারবো, বা আমাদের গ্রেডলের যে ভার্সন আমরা ইউজ করছি তা চেঞ্জ করতে পারবো। এরপর আমরা এসডিকে লোকেশনে গিয়ে, আমরা যদি আমাদের এসডিকেটা বাই ডিফল্ট সি ড্রাইভে ইনস্টলড হয়, সো আমরা যদি অন্য কোনো ড্রাইভে নিয়ে যাই বা অন্য কোনো লোকেশন দিতে চাই, এখান থেকে আমরা সেট করতে পারবো। বা আমরা যদি কখনো নেটিভ C++-এ যদি আমরা ডেভেলপ করতে চাই, তখন আমরা এখানে এনডিকে লোকেশনটা আমাদেরকে দিতে হবে। তারপর আমরা যদি প্রজেক্টের সাথে রিলেটেড কোনো ভেরিয়েবল সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভেরিয়েবল সেকশন থেকে তা সেট করব। এরপর অ্যাপের যে build.gradle, যেটা মডিউল অ্যাপ লেভেলের, তার বিভিন্ন প্রপার্টিস, তারপর বিভিন্ন ডিফল্ট কনফিগগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, বা পরবর্তীতে আমাদের যখন আমরা রিলিজের জন্য অ্যাপিকে বিল্ড করব, তখন বিভিন্ন সাইনিং কনফিগারেশনগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। এরপর অ্যাপের সাথে রিলেটেড বিভিন্ন ডিপেন্ডেন্সি, বিভিন্ন এক্সটার্নাল লাইব্রেরিগুলো আমরা এখান থেকে চাইলে আমরা অ্যাড করতে পারবো। তারপর যখন আমরা অ্যাপিকে এগুলো বিল্ড করব, বা আমাদের পরবর্তীতে যখন আমরা রিলিজ বা ডিবাগ বিল্ড করব, তার সাথে রিলেটেড বিভিন্ন সেটিংসগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা যদি এই প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাই, তাহলে আমরা অ্যান্ড্রয়েড গাইড পেজে গেলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো।
ধন্যবাদ।